তবে একটা বক্তি রয়েছে যে বক্তিটা দুর্বল, এটা হাঁটতে পারে না, আমার স্বামী এটাকে নিয়ে যায়, এ হাঁটতে পারে না, দুর্বল। একটা পেয়ারা দাম, এই ছাগলটাকে দেওয়ালে আমরা দুধ পান করি। আবু বকরের হাতে আবু বকর ছোট্ট পেয়ালাটা নিয়ে আসে রাসূলুল্লাহর কাছে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে যখন ছোট্ট পেয়ালাটা দেয়, আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর ইবনে মা'বাদকে বড় যেন বড় একটা পেয়ালা দেয়। আল্লাহু আকবার। উম্মে মা'বাদ বলেন যে ছোট্ট একটা ছাগল, যে ছাগলটা দুর্বল, এটার কোনো বাচ্চা এখনো হয় নাই, এটার থেকে দুধ গ্রহণ করবে, এটা তো আশ্চর্য একটা মানুষ। আমি আমার জীবনে কখনো মক্কা নগরীতে এরকম সুন্দর মানুষ দেখি নাই। কিন্তু এরকম কোন সুন্দর লোক আমার চোখের মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ। উম্মে মা'বাদের বড় একটা হামলা দেয়। এই বড় হামলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে যখন ছাগলের কাছে গেছে, হযরত আবু বকর বলে আমি লক্ষ্য করে দেখি দুর্বল ছাগলটার চোখের কোণা দিয়ে পানিগুলি টকটক করে ঝরতেছিল। সুবহানাল্লাহ। বকরি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার পয়গম্বর আমার সামনে এসেছে, একটু মেহেরবানি করে আমার জবানটা খুলে দেন আল্লাহ, আমি যেন একটু আপনার নবীর সাথে কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাগলের জবানটা খুলে দেয়। ছাগল এবার মানুষের মতো কথা বলতে থাকে। ওগো পয়গম্বর, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলকে ছাগল পর্যন্ত চিনে, ওর দুর্বা গাধা চিনে, সে রাসূলকে মানুষ চিনে না। আজকে মানুষ না চেনার কারণে অনেক মুসলমান খ্রিস্টান হয়ে গেছে, আবার অনেক মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখ নবী না বলে গোলাম আহমদ কাদিয়ানী দেখেছে। গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের, তাকে যারা নবী মানবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলে করবে না, এরাও কাফের। যে গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ আমার রাসূলকে গালিগালাজ করে, সে গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? কাফের। সকলের জানা রাখা দরকার, গোলাম আহমদ কাদিয়ানী কাফের। একে যারা মানে তারাও কাফের, একে যারা অনুসরণ করে তারাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানী এবং আহমদিয়া যেটা গ্রুপ রয়েছে, এদেরকে যারা কাফের বলবে এরাও কাফের। মুআজ্জাজ হাজিরিন, উম্মে মা'বাদ পেয়ালা দিয়েছে, বড় পেয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নিয়ে যাওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছে। এবার ছাগলের জবান থেকে আওয়াজ বের হয়েছে, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, উম্মে মা'বাদ বলে আমি আশ্চর্যভাবে দেখেছি যে ছাগলটা চলতে পারে না, হাঁটতে পারে না, সেই ছাগলটা যখন রাসূলুল্লাহর সামনে আসছে সুন্দরভাবে হাঁটা চলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, উম্মে মা'বাদ বলে আমি লক্ষ্য করে দেখলাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি হাত বকরির ওলানের মধ্যে পড়েছে, সাথে সাথে ওলানটা একবারে ভরপুর দুধে ভরপুর আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মে মা'বাদ বলে আমি লক্ষ্য করে দেখলাম যে সুস্থ ছাগল, যেটার মধ্য থেকে এখন বাচ্চাও দেখা নেই, ওলানটা বড় হয়ে গিয়েছে, আর ছাগলের জবান থেকে
মুআজ্জাজ হাজরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন, বড় ভাঙলো যে পেয়ালা দিয়েছে, পেয়ালাটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আমার বাকি সাথীদেরকে খাওয়াও, সেটা পান করাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাকি সাথীদেরকে পান করালেন। এরপরে রাসূলুল্লাহ বললেন, আবু বকর, তুমিও পান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি পান করো। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। এরপরে দেখা যায় খানদের মধ্য থেকে এক ফোঁটা দুধও কমে নাই। সুবহানাল্লাহ। এদিকে মাহবাব বলে, যখন এই পথিক আমার বাড়ির মধ্যে এসেছে, আমার পুরো বাড়িটা একবারে সুগন্ধে যুক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন দুধ পান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। এরপরে আসছে উম্মে মাহবাবের স্বামী আবু মাহবাব। আবু মাহবাব বাড়ির মধ্যে আসতে আসার পরে দেখে কি সুন্দর ঘ্রাণ। এবার স্ত্রীকে জিজ্ঞাসা করে, স্ত্রী, ও স্ত্রী, আমার বাড়ির মধ্যে এত সুন্দর ঘ্রাণ আসলো আপনার কোথা থেকে? এবার উম্মে মাহবাব বলে যে, স্বামী, আপনি যে বকরি চড়াইতে দিয়েছেন, এমন তো অবস্থায় আমাদের বাড়ির মধ্যে দুইজন এমন মেহমান এসেছিল, তাদের মধ্য থেকে একজন এত সুন্দর মেহমান, যে মেহমানকে আমি ইতিপূর্বে এরকম সুন্দর মানুষ আর দেখি নাই। সুবহানাল্লাহ। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী, মেহমান এসে কি করলো? মেহমান এসে আপনাকে খুঁজলো, আপনাকে যখন পাইল না, তখন আমাদের এই বকরিটা অসুস্থ, বকরিটা থেকে দুধ গ্রহণ করলো, বলে দুধ আছে? স্ত্রী বলে, হ্যাঁ আছে। উম্মে মাহবাব বলে, হ্যাঁ দুধ আছে। এবার